পুটিকে বিদায় দিয়ে ঈশাকে হাতে নাতে ধরলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভিষেককে বুবাই বলতে থাকে, আজকে কিন্তু সারা রাত জাগতে হবে, বুঝতে পেরেছো? আজকে কিন্তু কোনো বাহানা চলবে না। পুলিশ হয়েছে মশাই, এবার আমাদের সামনে তো নাচ গান করতেই হবে। তখনই ঠাম্মি বলতে থাকে, না না, একদম না, নাচ জামাইকে একদম তোরা জ্বালাবি না, বুঝতে পেরেছিস? ও অনেক ক্লান্ত। তখনই অর্পণ বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, দিদির বাসর ঘরে তুমি কি করছো? তখনই কৃষ্ণা বলতে থাকে, একদম চুপ। আমার নাচ জামাইকে তোরা এরকম করে রাতভর জ্বালাবি? আর তুই কি ভেবেছিস যে আমি এখান থেকে চলে যাব? একদম না, আমি এখান থেকে সেই জন্যই যাব না। তখনই অর্পণ বলতে থাকে, ঠাম্মি তুমি সারা রাত এখানে বসে থাকবে? তখন কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ, আমি সারা রাত এখানে বসে থাকবো, বুঝতে পেরেছো? আচ্ছা বাবা অভিষেক, তুমি বরং একটা গান শোনাও তো। তখনই অভিষেক বলতে থাকে, না না, আমি গান গাইবো? আমি তো গান গাই না। তখনই বুবাই বলতে থাকে, হ্যাঁ, একটা গান ধরো না। তখনই নিলয় বলতে থাকে, না না, স্যার গান গাইলে হয়তোবা এখানে কেউ থাকতেই পারবে না। তখনই অভিষেক অবাক হয়ে যায়। তখন সবাই মিলে হাসতে থাকে। তারপর রনিতা বলতে থাকে, না না, দাদাভাই না খুব ভালো নাচ করতে পারে। তখন অভিষেক বলে, আচ্ছা রনিতা, তুমি কি আমার নাচ দেখেছো? শুধু শুধু বাজে কথা বলো কেন? তখন রনিতা বলতে থাকে, ইস দাদাভাই, আমি ছবি দেখেছি তো, আপনি না খুব ভালো নাচতে পারেন। তখনই পটি বলতে থাকে, কি ব্যাপার অভিষেক, তুমি তো আমাকে বলনি তুমি খুব ভালো নাচতে পারো? তখন অভিষেক বলতে থাকে, কি বলবো বলো তো, সেটা তো সেই কলেজ লাইফের কথা, এখন কি আমি নাচতে পারি নাকি? তখনই কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আচ্ছা পুটিমা, তুই তো ভালো গান গাইতে পারিস, তুই গানটা গা না। তখনই পুটি বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, এতক্ষণ তো অভিষেকের পিছনে পড়েছিলে, এখন আবার আমার পিছনে কেন পড়ছো তোমরা বলো তো? তখন বুবাই বলতে থাকে, হ্যাঁ বুনি, তুই গানটা ধর, বুঝতে পেরেছিস? তুই গানটা গা তো। তখনই পুটি মনে মনে বলতে থাকে, এই রে, গান গাওয়া ছেড়ে দিয়েছি তো কতদিন হলো, এখন যদি খারাপ হয় তাহলে অভিষেক কি ভাববে? এই বলে পুটি গান গাইতে থাকে। আর পুটির গান গাওয়া শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে অভিষেক, মুগ্ধ হয়ে শুনতে থাকে সবাই পুটির গান। ওইদিকে দেখা যাবে পর্ণা পুটির ছবি দেখে কান্না করতে থাকে আর পুটির স্মৃতিগুলো ভাবতে থাকে। ঠিক তখনই জেঠিমা সেখানে আসে, এসেই বলতে থাকে, পর্ণা, সত্যি আমাদের পুটিটা কি ভালো গান গায় না? তারপরে জেঠিমা পর্ণাকে কাঁদতে দেখে বলতে থাকে, এ কি পর্ণা, তুমি কাঁদছো? তখন পর্ণা বলতে থাকে, না না জেঠি, কাঁদছি না আমি। তখন জেঠি বলতে থাকে, পুটি চলে যাবে তাই কান্না পাচ্ছে তাই না? তখনই পর্ণা জেঠিমাকে ধরে কান্না করতে থাকে। তখনই জেঠিমা বলতে থাকে, পর্ণা, তুমি না আমাদের সব থেকে বুদ্ধিমান বৌমা, তাহলে তুমি কেন এরকম করে কান্নাকাটি করছো বলো তো? মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে তো শ্বশুরবাড়িতে যেতেই হবে। তখনই পর্ণা বলতে থাকে, না জেঠিমা, জানেন তো, আমার না পুটির জন্য নয়, বেশি খারাপ লাগছে সৃজনের জন্য। সৃজন পুটির ছোটবেলা দেখলো আর বড় হয়ে এসে দেখলো মাঝখানে ২০টা বছর তো ওর হারিয়ে গেল। তখনই জেঠিমা বলতে থাকে, পর্ণা, তুমি না বলো যা হওয়ার হয়ে গেছে, এসব কথা মনে রাখতে নেই, তাহলে এসব কথা কেন ধরছো বলো তো? তখনই পর্ণা বলতে থাকে, তারপরে না মনে চলে আসে জেঠিমা। তারপরে জেঠি পর্ণাকে বলতে থাকে, জানো তো পর্ণা, একসময় আস্তে আস্তে কেমন করে যে বড় হয়ে গেছি বুঝতেই পারলাম না। ছোট ছিলাম, খেলাধুলো করতাম, তারপর বড় হলাম, স্কুলে গেলাম, একটু পড়াশোনা করলাম, তারপরেই শুনলাম যে আমার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। তারপরে বিয়ে হয়ে এ বাড়িতে চলে আসলাম, তারপরেই তো বাচ্চা কাচ্চা, এভাবেই না মেয়েদের জীবনটা চলে যায়, বুঝতে পেরেছো? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ, তা তো অবশ্যই জেঠি, তারপরেও না আমার না ভাবতে কষ্ট লাগছে, জানো তো, কিন্তু ওই বাড়িতে সবকিছু ঠিক আছে জানি। তখন জেঠি বলতে থাকে, হ্যাঁ, ওই অভিষেকের বাবা আর মা কিন্তু খুবই ভালো মানুষ, আমাদের প্রতি কিন্তু কষ্টে থাকবে না। তখন পর্ণা বলতে থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু অভিষেকের ওই যে মেজো ভাই, তাকে না আমার ঠিক লাগছে না। তখন জেঠি বলতে থাকে, কেন পর্ণা, কিছু কি হয়েছে? তবে তুমি যখন বলছো ঠিক লাগছে না, নিশ্চয়ই কোনো কিছু তুমি দেখেছো। তখন পর্ণা বলতে থাকে, জানো জানো তো জেঠি, আসলে ওই যে অভিষেকের মেজো ভাই, ওকে না সেদিন আমি তুহিনার মায়ের সঙ্গে কথা বলতে দেখেছি। আবার তাছাড়া ওদের দুজনের কি ভাব আমি সেটাই বুঝলাম না। তখন জেঠি বলতে থাকে, কি বলছো তুমি? ওই মহিলার কথা তো ঠিক করে আমরাই বুঝি না, তাহলে অভিষেকের ভাইয়েরা তো কিসের ভাব ওনার সঙ্গে? তখন পর্ণা বলতে থাকে, আবার দেখো, অভিষেক সেদিন যে কিডন্যাপ হলো, ওর ভাই তো সঙ্গে ছিল। তখন জেঠি বলতে থাকে, আসলে ও ও ও তো ওয়াশরুমে গিয়েছিল তাই না? তখন পর্ণা বলতে থাকে, তারপরেও ওর না ভাবসাব আমার না ভালো লাগে না, কেমন যেন কথাবার্তা কেমন যেন কথা বলে। তখনই জেঠি বলতে থাকে, থাক, আমাদের প্রতিমা না খুবই বুদ্ধিমান, ও ছোটবেলা থেকেই তো সব বোঝে, ও নিজেকে ঠিক সামলে নিতে পারবে, আর আমরা সবাই আছি তো, তুই আছিস তো, তাহলে কেন এত ভাবছো পর্ণা? তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ জেঠি, কিন্তু না আমার সব থেকে বেশি অর্পণের জন্য চিন্তা হচ্ছে, কারণ প্রতিমা আমার ছোটবেলা থেকে অনেক বোঝে, কিন্তু অর্পণটা, ওর তো আমি ধারে কাছেও যেতে পারিনি মায়ের ভয়ে, মা কি বলবে, তার জন্য অর্পণ থেকে আমি দূরে থেকেছিলাম। কিন্তু আস্তে আস্তে যেটা বুঝলাম, অর্পণ খারাপ হয়ে গেছে। আর দেখো, ওই যে তুহিনা,
তুহিনার মা যতদিন থাকবে না, তুহিনা আর অর্পণ কোনোদিনও নিজেরা সেটেল হতে পারবে না। ওর কথা তো আমাকে ভাবতে হবে। এবার তো অর্পণকেও নিজের লাইফে সেটেল হতে হবে, তাই না? তখন জেঠি বলতে থাকে, হ্যাঁ, আসলে কি, ওই মহিলাকে না আমার একদম ভালো লাগে না। ওই মহিলাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ, ওই মহিলাকে না তাড়িয়ে আমার শান্তি নেই। ওনাকে এই বাড়ি থেকে সরাতে হবে। তখনই জেঠি বলতে থাকে, হ্যাঁ, সবকিছু সেট করে দিয়ে একদম তীর্থে চলে যাবে। বুঝতে পেরেছো? তখন পর্ণা বলতে থাকে, কই জেঠি, তুমি তো যাওনি। তখন জেঠি বলতে থাকে, না গো, আমার যে কোমরে ব্যথা, আমি কি করে যাব? তখন জেঠি বলতে থাকে, একবারে না আমার আকাশে যাওয়ার ইচ্ছে আছে। তখন পর্ণা বলতে থাকে, না না জেঠি, এইসব কথা বললে চলবে না। এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি। বুঝতে পেরেছো? কালকে সকাল হলেই তো আবার মেয়েটা বিদায় হয়ে চলে যাবে অন্য বাড়িতে। তারপরে এই বলেই ওরা দুজন ভাবতে থাকে। তারপরে সকাল হলে দেখা যাবে পুটির বিদায়ের পালা। তখন পুটি সবাইকে প্রণাম করে আর কান্না করতে থাকে। তারপরে পুটিকে অভিষেক বলতে থাকে, শ্রীপর্ণা, তুমি না একদম চিন্তা করো না। তুমি তুমি ওই বাড়িতে ভালোই থাকবে। তখনই কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা, আমার পুটিমা কিন্তু অনেক ভালো একজন মেয়ে। ও কিন্তু এ বাড়িতে বুদ্ধি করে চলেছে সবসময়। কোনোদিনও কারো কোনো বকা শুনেনি। তুমি কিন্তু অভিষেক ওকে দেখে রেখো। কোনো ভুল করলে ওকে কিন্তু বেশি বকো না। তখন অভিষেক বলতে থাকে, না না, কি বলছেন আপনি? ওকে কেন বকবো? আর তাছাড়া ওকে না কোনো রকম কোনো অভিযোগ করার আমি সুযোগই দেব না। তখনই দেখা যাবে পর্ণার কাছে যায় পুটি। তখন পর্ণাকে ধরে কাঁদতে থাকে পুটি। ওইদিকে মমিতা মনে মনে বলতে থাকে, ইস, এত কান্নাকাটি আমি কোনোদিনও কাউকে করতে দেখিনি। কি নাটক, কি নাটক। তারপরে দেখা যাবে পর্ণাকে ধরে কাঁদতে থাকে পুটি আর বলতে থাকে, মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো তো? তখনই পর্ণা বলতে থাকে, কেন রে মা, তুই তো আমার বুদ্ধিমান মেয়ে। আর তুই ঠিক সবকিছু সামলে নিতে পারবি। আমি জানি তো। আমিও না এই বাড়িতে প্রথম এসে পড়েছিলাম। আমিও তো কিছুই জানতাম না রে মা। আস্তে আস্তে সে সবকিছু শিখেছি। তুইও না সবকিছু শিখে যাবি, দেখবি। তখনই অম্লান বলতে থাকে, আপনারা এত কেন ভাবছেন বলুন তো? ও না এই বাড়িতে যখন খুশি তখন আসতে পারে। আর আপনারাও ও বাড়িতে যেতে পারেন। কোনো সমস্যা নেই। তারপরে পর্ণা বলতে থাকে, হ্যাঁ পুটিমা, তুই একদম ভাবিস না। আর অভিষেক খুব ভালো মানুষ। তোকে না খুব ভালো রাখবে। আর তোকে তো এবার ওই বাড়িতে থাকতে হবে। ওই বাড়িটাকে নিজের করে আপন ভাবতে হবে। তখন পুটি বলতে থাকে, মা, তুমি আমার শক্তি ছিলে। তোমাকে ছাড়া ওই বাড়িতে আমি থাকতে পারবো তো? আমার কষ্ট হবে যে মা। তখন পর্ণা বলতে থাকে, তুই একদম চিন্তা করিস না মা। আমি আমি সব সময় তোর সঙ্গে আছি। তুই দেখ, ভাববি যে তোর মা সব সময় তোর সাথে আছে। তখনই এই কথাতে পুটি বলতে থাকে, কেন মা, তুমি যাবে না? তখনই অম্লান মনে মনে বলতে থাকে, যাবে তো, শ্রাদ্ধের দিন ঠিক যাবে। সবাই মরার কথা শুনলে তো ঠিক যাবেই। এই বলেই অম্লান মনে মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে অম্লান বলতে থাকে, নিন, এবার তাড়াতাড়ি করতে হবে। আমাদের যে বেরোতে হবে, সময়ও বেশি নেই। তারপরেই পর্ণা বলতে থাকে, হ্যাঁ পুটিমা, তুই একদম চিন্তা করবি না। তারপরে কৃষ্ণা বলতে থাকে, পুটিমা, তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে। তারপরে বুবাইকে পুটি বলতে থাকে, বুবাই দাদা, এবার কিন্তু তোকে বিয়ে করতে হবে। তখন বুবাই বলতে থাকে, বনি, তুই যে কান্নাকাটি করছিস, আমার বউ যদি এরকম কান্নাকাটি করে, সেজন্য না আমি বিয়ে করবো না। তখন মমিতা বলতে থাকে, ইস, বললেই হলো নাকি, সবার বিয়ে হয়ে যাচ্ছে। আর তুই বিয়ে করবি না? তোকে এবার বিয়ে দেবই। তখন অর্পণ বলতে থাকে, আচ্ছা, দিদির বউ ভাতটা তো এখনো বাকি আছে, বউভাতটা শেষ হোক, তারপরে না হয় বুবাই দাদার বিয়ের কথা ভাবা যাবে। তখনই অর্পণকে স্ত্রী বলতে থাকে, ভাই, তুই কিন্তু সাবধানে থাকবি, ঠিক আছে? মায়ের খেয়াল রাখবি। তখন অর্পণ বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, তুই একদম চিন্তা করিস না। তারপরে দেখা যাবে পুটিকে বিদায় দিয়ে দেয় পর্ণা। তারপরে দেখা যাবে তুহিন আর ঈশাকে হাতে নাতে ধরে পর্ণা আর ঈশাকে বলতে থাকে, আপনার মেয়ে আর মেয়ের জামার বাড়িতে আর কতদিন থাকবেন বলুন তো? ওদের লাইফটাও তো ওদের সেট করতে হবে। তখনই ঈশা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে ঈশাকে পর্ণা বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।